আজকে নিয়ে চলে এসেছি চিড়ের একটি রেসিপি। আপনারা বিভিন্ন ধরনের চিড়ে দিয়ে রেসিপি তৈরি করেছে, তবে আজকের আমি একদমই অন্য ধরনের রেসিপি তৈরি করব। তাহলে বন্ধুরা দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা জিরা দিলাম। এখনই আমি চাটনিটা বানিয়ে নেব। প্রথমে আমি চাটনিটা বানানোর জন্য সাদা জিরে দেওয়ার পর এর মধ্যে আমি রসুনের কোয়া দিয়ে দিলাম। 2 থেকে 3টি রসুনের কোয়া দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। 2 থেকে 3টি আমি ছোট ছোট টমেটো কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চাটনিটা বানাচ্ছি বন্ধুরা, খুব সহজ। আমি চিড়ের একটি রেসিপি তৈরি করব, আর আমি চাটনিটা দিয়েই চিড়ের রেসিপিটা খেতে এতটা ভালো লাগে বন্ধুরা, না বানালে আপনারা বুঝতেই পারবে না। এখনই এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা এখানে শুকনো লঙ্কা দিয়েও তৈরি করতে পারো। এখনই আমি খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো লবণ দিয়ে তৈরি করতে হবে। তো এখানে লবণটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে নেব। এখানে চাটনিটা বানানোর জন্য 1 থেকে 2 মিনিটের মধ্যে চাটনিটা তৈরি হয়ে যাবে। এখনই চাটনিটা 1 থেকে 2 মিনিটের মতো তৈরি হয়ে গেছে। এরপর আমি মিক্সি জারের মধ্যে তুলে নেব। মিক্সি জারের মধ্যে টমেটোগুলি তুলে নিয়ে তারপরে আপনারা ঠান্ডা করে নেবে। তো এখনই আমি চিড়ে ভিজিয়ে রেখে দেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর চিড়েটি ভিজিয়ে রেখে দিলাম 1/2 কাপ জল দেওয়ার পর। পনেরো থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর আমি মেখে নিচ্ছি। এখানে মেখে নেওয়ার আগে প্রথমে উপকরণ দেব লবণ। পরিমাণ মতো লবণ দিলাম, এর সঙ্গে গরম মশলা মিশিয়ে দিলাম। এরপর কালো জিরা দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে জল দিতে হবে বন্ধুরা। একটা কথা বলি, অবশ্যই জলের পরিমাণ কম করে দিয়ে তৈরি করবে। জলের পরিমাণ কম না দিলে চিড়ে জল টানতে পারবে না। এরপর আমি দিয়ে দেব বেসন। 2 চামচ আমি বেসন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। ডোটা যত ভালো তৈরি হবে বন্ধুরা, এই নাস্তাটি খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা ডোটা তৈরি হওয়ার পর হালকা করে আমি তালুর মধ্যে, হাতের তালুর মধ্যে তেল নিয়ে তারপরে আমি গোল করে হালকা করে চেপে নিলাম। দেখতে পাচ্ছেন লুচির মতো, তবে লুচিটা খুব বড় সাইজের হয়, কারণ ছোট করে সাইজ করে নিয়েছি। আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম ফ্রাই প্যানে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর নাস্তাগুলি ভেজে নেব। নাস্তাগুলি ভেজে নিতে হবে, তবে বন্ধুরা তোমরা ডুবো তেলে ভাজতে পারো, কিংবা অল্প তেল দিয়েও এইভাবে তৈরি করে নিতে পারো। এই নাস্তাটি এত খাস্তা হয়েছিল বন্ধুরা, একবার না বানালে আপনারা বুঝতে পারবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এখনই সমস্ত উল্টে পাল্টে ভেজে নেব। তবে আমি ঢাকা দিয়েই তৈরি করছি, তোমরা ঢাকা না দিয়েও তৈরি করে নিতে পারো।
এক এক করে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই নাস্তাটি এত মজাদার বন্ধুরা, বাচ্চাদের যদি টিফিনে তৈরি করে পাঠান, একবার খেলে বারবার বানাতে বলবে। তো তৈরি হয়ে গেল বন্ধুরা। আর এর মধ্যে আমি চাটনিটা দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে ব্লেন্ড করে নেওয়ার পর। চাটনি দিয়ে যে এত সুন্দরভাবে খেতে ভালো লাগে বন্ধুরা, এখনই আমি একটি দেখাচ্ছি ভেতরটা কেমন খিস্তি হয়েছে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।